হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে ওইগুলোর জন্য প্রিপারেশন তোমাদের কিন্তু ফুল সুইংয়ে চলছে। আর আমাদের আপলোড করা ক্লাসেসগুলো দেখে তোমরা কিন্তু ভালোভাবে নিজেদের রিভিশনগুলো কিন্তু কন্টিনিউ করছো। তোমরা সবাই জানো আমরা কিন্তু আগে ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি ড্রাইভার, টিপিএসসির ইলেকশন ইন্সপেক্টর, সফের টিআরএলএম, জেআরবিটি 2, আপকামিং এসএসসি, রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য সবচাইতে প্রথম আমরা ইন্ডিয়ান পলিটিটাকে টার্গেট করেছি, যেগুলোর মেইন টপিকসগুলো আগে আমরা শেষ করছি। তারপর আমরা চলে যাব ইন্ডিয়ান হিস্ট্রি, তারপর আমরা জিওগ্রাফি বলে স্ট্যাটিক জিকে, জেনারেল সায়েন্স এগুলো আস্তে আস্তে আমরা তোমাদের করিয়ে দেব। তোমরা সবাই জানো আমরা কিন্তু নোটস অলরেডি তোমাদের জন্য বানিয়েছি, যা যা আমরা পড়াচ্ছি সব কিন্তু আমাদের নোটসগুলোতে আছে। আর ত্রিপুরার সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল আপ টু জুন 2024 আমাদের নোটসগুলোতে কিন্তু আছে। ঠিক আছে, যতটুকু ক্লাসে করানো সম্ভব আমরা করাচ্ছি, বাকিগুলো তোমরা আমাদের নোটসে পেয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবে ক্লাসে আমরা সেই জায়গাগুলো করাবো যেগুলো নাকি সুপার ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। ঠিক আছে, তোমরা সবাই জানো টিটি এডিসি, তারপর তোমাদের যে বিভিন্ন পরীক্ষাগুলো টিপিএসসি কম্বাইন্ড, জেআরবিটি, ওইগুলোতে কিন্তু আমাদের কিন্তু সাকসেস রেট কিন্তু খুব ভালো। তোমরা অন্য ক্যান্ডিডেটদের থেকে ফিডব্যাক নিয়ে নিও, তাই তোমরা কিন্তু প্লিজ ক্লাসগুলো কিন্তু ভালো করে করো। এমন অনেক কোশ্চেন্স আছে, ডাইরেক্টলি আমরা বলেছিলাম একটা ব্রু মাইগ্রেন্টের কোশ্চেন ইন্ডিয়ান পলিটিতে বা ত্রিপুরা জিকে সামথিং একটা ভিডিও ছিল, ডাইরেক্ট কোশ্চেনটা ত্রিপুরা সিভিল সার্ভিসের প্রিলিমস পরীক্ষায় কিন্তু চলে এসেছিল, যেটা আমরা পরে তোমাদের জানিয়েছিলাম। কোন জায়গাটা চলে আসবে হঠাৎ দেখবে আমাদের ক্লাসের এই পার্টটার থেকে তোমরা কিন্তু বলতে পারো না। ত্রিপুরা হাইকোর্ট বা ইলেকশন ইন্সপেক্টরের স্পেসিফিক্যালি পরীক্ষাগুলোর মধ্যে পলিটিটা কিন্তু অনেক কিন্তু ইম্পর্টেন্ট, আর ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু পলিটি থেকে কিন্তু আসে, তাই তোমাদের সব কিছু কিন্তু পড়ে রাখতে হবে ফ্রম ইন্ডিয়ান পলিটি। অলরেডি আমরা 3-4টে ক্লাস আপলোড করেছি, ওই ক্লাসগুলো গিয়ে আগে দেখে নিও। এখন আমরা ইম্পর্টেন্ট আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা এখানে করাবো, ঠিক সেইগুলো যেগুলো পরীক্ষাতে তোমাদের রিপিট হয়। তোমাদের এগুলো মনে রাখতে হবে। আমরা কিন্তু মানে এক্সট্রা বা বেশি বেশি পড়াবো না, ঠিক পরীক্ষার যে জায়গাগুলো জিজ্ঞেস করবো ওই জায়গাগুলো আমরা শুধু টার্গেট করব বা স্ট্রাইক করব। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করবে এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। ত্রিপুরার প্রত্যেকটা জব এসপিরেন্ট যারাই বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, ওরা যাতে আমাদের ভিডিও দেখে সবাই যাতে অ্যাকর্ডিংলি যাতে গুরুত্বপূর্ণ টপিকসগুলো যাতে পড়ে নিতে পারে, ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি। ঠিক আছে, সো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত সরকারি চাকরির প্রসেস সংক্রান্ত আপডেটস বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত ট্রেন্ডিং টপিকসগুলো নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, ট্রাইবেল ওয়েলফেয়ার, সফের টিআরএলএম, জেআরবিটি 2, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি সহ বিভিন্ন যেমন হেলথ ডিপার্টমেন্টাল, ডেন্টাল কলেজের পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্টের ড্রাইভার, গ্রুপ ডির পরীক্ষা, সমস্ত কিছু যেই পরীক্ষার নামই নেবে যেমন আরপিএফ কনস্টেবল, সবগুলো নোট আছে। আপকামিং আরআরবি, এনটিপিসিরও নোট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস সহ বিভিন্ন পরীক্ষা ইনক্লুডিং গ্রামীণ ব্যাংকেরও কিন্তু নোট আছে, যেটার ক্লারিক্যাল লেভেলের পরীক্ষাটার অ্যাডমিট কার্ড কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, সো এই নোটসগুলো তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো আমরা শুরু করছি। তোমরা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে নাও, আর মনে রাখবে একটা হেডফোন লাগিয়ে বসবে, একটা খাতা কলমে কিন্তু নোট করতে হবে তোমাদের যে কি কি তোমরা আমাদের এই ভিডিও থেকে শুনছো। কম এখানে লেখা থাকবে, বলবো আমরা বেশি, বলাগুলো শুনে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, মনে রাখবে যে কোনো একটা তোমাদের দেখবে কোশ্চেনে চলেই আসবে আমাদের এই ক্লাসগুলো থেকে, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি।
সো চলো এবার আমরা শুরু করছি আগের ক্লাসের নেক্সট পার্টটা আমরা এখানে শুরু করছি। ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট আর্টিকেলস কি কি আছে ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করে, স্পেসিফিক্যালি টিপিএসসি, কোর্ট, এসএসসি ওই পরীক্ষাগুলোতে। ঠিক আছে, মনে রাখবে কনস্টিটিউশন যখন অরিজিনালি লেখা হয়েছিল তখন ছিল 395টা আর্টিকেল ছিল, কিন্তু পরে পরে অ্যাকর্ডিং টু সিচুয়েশন টোটাল এডিশন করা হয়েছে, ডিলিশনও করা হয়েছে কিছু। এখন বর্তমানে অ্যাজ অন 2024 টোটাল আর্টিকেলস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর 448, 448টা আর্টিকেল আছে টোটাল ইন্ডিয়ান কনস্টিটিউশনে। ভারতীয় সংবিধানে 448টা আর্টিকেল আছে। ঠিক আছে, প্রত্যেকটা গ্রুপ অফ আর্টিকেল কোনো স্পেসিফিক অ্যাসপেক্ট নিয়ে ডিসকাস করে বা কোনো স্পেসিফিক পার্ট নিয়ে ডিসকাস করে। কোনোটা ডিসকাস করে যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম কি করে চলবে, কোনোটা তোমাদের বলে যেমন অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া তোমাদের কি কি রাইটস আছে এগুলো। ঠিক আছে, সো আমরা এরই মধ্যে কিছু সুপার ইম্পর্টেন্ট আর্টিকেলস তোমাদের আমরা বলে দেবো, যেগুলো আমরা এখানে নোট করে রেখেছি, যেগুলো তোমাদের পরীক্ষাতে মোস্টলি কিন্তু রিপিট হয়। তোমরা টিপিএসসি বা হাইকোর্টের কোশ্চেন পেপার খুলে দেখে নিও, এগুলো থেকে কিন্তু রিপিট হয়। ঠিক আছে, সবচাইতে প্রথম হচ্ছে আর্টিকেল নাম্বার 1 to 4, অলরেডি আমরা আগে বলেছিলাম, লিখে রাখো এগুলো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল নাম্বার 1 to 4 ইউনিয়ন মানে ইন্ডিয়ান ইউনিয়ন আর তার টেরিটরিগুলো কি কিভাবে হবে, কি কি প্রভিশনস হবে, সবগুলো মানে আমাদের কাছে দেওয়া আছে ইন আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন আর্টিকেল নাম্বার 1 to 4 পার্ট 1 এগুলো তোমাদের লিখে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আর্টিকেল নাম্বার 5 to 11, এটা আমাদেরকে বলে বিভিন্ন প্রভিশন যেগুলো নাকি সিটিজেনশিপ নিয়ে ডিল করে, মানে কি কি ক্রাইটেরিয়া ম্যাচ করলে তোমরা ইন্ডিয়ার সিটিজেন হবে ওইগুলো আমাদেরকে বলে। আর্টিকেল নাম্বার 5 to 11 সিটিজেনশিপ হচ্ছে পার্ট 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, তেমনি ভাবে আর্টিকেল নাম্বার 12 to 35 কতবার যে এটা রিপিট হয়েছে আমি তাই স্টার মার্ক দিয়ে রাখছি। আর্টিকেল নাম্বার 12 to 35 আমাদেরকে বলে ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপারে, মৌলিক অধিকার আমাদের কি কি আছে অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া সবগুলো আমাদের বলা আছে আর্টিকেল নাম্বার 12 to 35। তো এই আর্টিকেলটার ব্যাপারে আমাদের ইন ডিটেলস পড়তে হবে। আমরা যতটুকু সম্ভব আজকে নেক্সট স্লাইডে এটার ব্যাপারে আমরা পড়িয়ে দেবো, কারণ ফান্ডামেন্টাল রাইটসের প্রত্যেকটা আর্টিকেল থেকে কোনখান থেকে হঠাৎ কোশ্চেন জিজ্ঞেস করে নেয়, দেয়ার ইজ নো গ্যারান্টি। ঠিক আছে, মনে রাখবে পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 12 to 35 ডিলস উইথ দ্য ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, নেক্সট হচ্ছে 36 to 51 আর্টিকেল আমাদেরকে বলে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ইট টেলস আস অ্যাবাউট এ ফ্রেমওয়ার্ক। বেসিক্যালি ডাইরেক্টিভ প্রিন্সিপালস আমরা আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, দেখে নিও। এটা বেসিক্যালি একটা ফ্রেমওয়ার্ক যেটা কিছু কিছু রুলস দেয় আমাদেরকে যে কি করে অ্যাডমিনিস্ট্রেশন চলা উচিত। ঠিক আছে, এটা হচ্ছে দিস ইজ আন্ডার পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট আর্টিকেল নাম্বার 51A আমাদেরকে বলে অ্যাবাউট ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। আমাদের কি কি ফান্ডামেন্টাল ডিউটিস আছে সবগুলো আমাদের আর্টিকেল নাম্বার 51 ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিন্তু লেখা আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 51A বললাম। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 52, সরি এটা 152 না, এটা হচ্ছে 52। আর্টিকেল নাম্বার 52 to 237, আর্টিকেল নাম্বার 52 থেকে 237 বিভিন্ন এটার মধ্যে মানে প্রভিশনস এটার মধ্যে কিছু লেখা আছে। এটা অ্যাকচুয়ালি দেখো আমি তোমাদের এটা ভেঙে বলে দিচ্ছি। 51 এর পরে আর্টিকেল নাম্বার 52 থেকে 151 লিখে রাখো তোমরা। 52 থেকে 151 আর্টিকেল আন্ডার পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ইউনিয়ন মানে ইন্ডিয়া এজ ইউনিয়ন কি কি প্রভিশনস আছে, কি কি ইম্পর্টেন্ট যে সমস্ত অ্যাসপেক্টস গুলো আছে সবগুলো লেখা আছে আন্ডার আর্টিকেল নাম্বার 52 to 151। তেমনি ভাবে 152 থেকে 237 এ লেখা আছে স্টেট, কিভাবে স্টেট ফর্ম হবে, স্টেটের নাম চেঞ্জ করা, বাউন্ডারি চেঞ্জ করা, স্টেটের কি কি প্রভিশনস আছে, রাইটস আছে, সবগুলো লেখা আছে ইন দ্য আর্টিকেল নাম্বার 152 to 237 আন্ডার পার্ট 6 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, সো আশা করি তোমরা লিখে নিয়েছো এগুলো। আমরা এগুলো মুছে নিচ্ছি, নাহলে অনেকটাই কিন্তু ক্লামজি হয়ে যাচ্ছে। তো কেউ যদি মিস করে থাকো তোমরা একটু রিওয়াইন্ড করে কিন্তু ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, আচ্ছা আমরা কতটুকু পর্যন্ত গেছিলাম? 237 পর্যন্ত আমাদের কমপ্লিট। এইবার আমরা চলে যাচ্ছি আর্টিকেল নাম্বার, আচ্ছা এখানে আরেকটা জিনিস মনে রাখবে, মাঝখানে তোমাদের আছে পার্ট 7 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পার্ট 7টা ডিল করে অ্যাবাউট দ্য 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1956 কিন্তু আনা হয়েছিল। এখানে বলা হয়েছে যেই সমস্ত স্টেট যেগুলো ফার্স্ট শিডিউলে বি পার্টে ছিল
ওইগুলোকে রিপিল করা হয়েছে বাই দ্য 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1956। এটা নিয়ে এত কোশ্চেন জিজ্ঞেস করে না, তার জন্য আমরা লিখিনি, কিন্তু আমরা তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে 239 টু 242, 239 থেকে 242তম যে আর্টিকেল আছে আন্ডার পার্ট 8 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ইউনিয়ন টেরিটরিজ। ইউনিয়ন টেরিটরিজ আর বিভিন্ন প্রভিশনসগুলো লেখা আছে, যেটা লাস্ট ক্লাসে অলরেডি আমরা তোমাদের বুঝিয়েছি। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিপিএসসি যে কতবার এসছে কোনো গ্যারান্টি নেই এটার, পরীক্ষা তো আসবে ত্রিপুরা হাইকোর্টের। আর্টিকেল নাম্বার 243 থেকে 243 ও ডিল করে অ্যাবাউট দ্য পঞ্চায়েত, পঞ্চায়েতের বিভিন্ন প্রভিশনস নিয়ে কিন্তু ডিল করে আর্টিকেল নাম্বার 243 থেকে 243 ও, ঠিক আছে। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 243 পি টু 243 জেড জি, এটা ডিল করে আন্ডার পার্ট নাম্বার 9 বি। মনে রাখবে এই যে পঞ্চায়েত, পঞ্চায়েত হচ্ছে পার্ট 9 এ, তারপর মিউনিসিপ্যালিটি হচ্ছে পার্ট 9 বি। পার্ট 9 বির আন্ডারে মানে সরি পঞ্চায়েত হচ্ছে পার্ট 9, ঠিক আছে। পার্ট 9 হচ্ছে পঞ্চায়েত, পার্ট 9 এ হচ্ছে মিউনিসিপ্যালিটি, যেটা আর্টিকেল বলেছি 243 পি টু 243 জেড জি। পার্ট নাম্বার 9 বি, পার্ট নাম্বার 9 বি, তারপর এটা হচ্ছে 243 এইচ টু 243 জেড টি। আর্টিকেল নাম্বার 243 এইচ টু 243 জেড টি under part 9b, 9b deals with the key cooperative societies, কোঅপারেটিভ সোসাইটিস নিয়ে কিন্তু ডিল করে। পার্ট, যে কনফিউশন যাতে না হয়, পার্ট 9 আর্টিকেল নাম্বার 243 টু 243 ও হচ্ছে পঞ্চায়েত, পার্ট 9 এ মিউনিসিপ্যালিটি হচ্ছে 243 পি টু 243 জেড জি, এম লিখে দিলাম। পার্ট 9 বি আর্টিকেল নাম্বার 243 এইচ টু আর্টিকেল নাম্বার 243 জেড, ZT হচ্ছে পার্ট 9B, ডিলস উইথ দ্য কোঅপারেটিভ সোসাইটিস, ঠিক আছে। এইবার তোমরা নেক্সট চলে আসো। নেক্সট তোমাদের যেটা জানতে হবে ওটা হচ্ছে আর্টিকেল নাম্বার 244 টু 244 এ, এটা ডিল করে আন্ডার পার্ট 10 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা ডিল করে অ্যাবাউট দ্য শিডিউল্ড অ্যান্ড ট্রাইবেল এরিয়াস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, শিডিউল্ড অ্যান্ড ট্রাইবেল এরিয়াস নিয়ে আর্টিকেল নাম্বার 244 টু 244 এ আন্ডার পার্ট 10 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু ডিল করে, ঠিক আছে। তোমরা কিন্তু লিখে রাখো আপ টু দিস ওয়ান কমপ্লিটেড। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 245 টু 263, এটা আমাদেরকে বিভিন্ন প্রভিশনস বলে, যেগুলো বলে যে রিলেশন বিটুইন ইউনিয়ন আর স্টেট কেমন থাকবে আন্ডার পার্ট 11 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের আর্টিকেল নাম্বার 301 থেকে 307, 301 থেকে 307, আমরা জাস্ট ইম্পর্টেন্ট গুলো বলছি, এখানে কিন্তু অনেক আর্টিকেল আমরা বলছি না মাঝখানে, কারণ এগুলো আসে না। 301 থেকে 307, ঠিক আছে, আন্ডার পার্ট 13, আন্ডার পার্ট 13 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদেরকে বলে যে ইন্ডিয়ান টেরিটরির মধ্যে কি করে বিজনেস হবে, ট্রেড হবে, কমার্স হবে, এগুলো সবকিছু প্রভিশনস দেওয়া আছে আন্ডার আর্টিকেল 301 টু 307 আন্ডার পার্ট 13 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। নেক্সট এতটুকু কমপ্লিট। নেক্সট হচ্ছে আর্টিকেল 323 এ অ্যান্ড 323 বি, এগুলো আমাদেরকে বলে অ্যাবাউট ট্রাইব্যুনালস, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাঝে মাঝে জিজ্ঞেস করে, এটা হঠাৎ করে জিজ্ঞেস করে নিলে, যেমন এসএসসিতে কিন্তু বারবার কিন্তু এই কোশ্চেনটা রিপিট হয়। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 324 থেকে 329 এ আন্ডার পার্ট, এটা কিছুদিন আগে আমরা তোমাদের বলেছিলাম আন্ডার পার্ট 15 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল নাম্বার 324 থেকে 329 এ ডিল করে উইথ ইলেকশনস। ইলেকশনসের কি কি রুল হবে, কি কি প্রভিশনস হবে, সবকিছু দেওয়া আছে ইন দ্য আর্টিকেল নাম্বার 324 টু 329 এ, ঠিক আছে। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 343 টু 351, এই আর্টিকেলগুলোর মধ্যে লেখা আছে অ্যাবাউট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু এটাতে কিন্তু লেখা আছে আন্ডার পার্ট 17 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল নাম্বার 343 টু 351, ঠিক আছে। নেক্সট কোনটা জানি বলছিলাম, হ্যাঁ এটা, আপ টু দিস ওয়ান কমপ্লিটেড। নেক্সট আমরা দেখব কি 352 টু 360 আর্টিকেল আন্ডার পার্ট
18 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদেরকে বলে অ্যাবাউট ইমার্জেন্সি প্রভিশনস। ইমার্জেন্সি প্রভিশনস কি কি হবে, কোন ক্ষেত্রে ইমার্জেন্সি লাগানো যাবে, ইমার্জেন্সি ক্ষেত্রে কি কি সাসপেন্ডেড থাকবে, সব কিছু কিন্তু ইমার্জেন্সি প্রভিশনস লেখা আছে আন্ডার আর্টিকেল নাম্বার 352 টু 360। যেমন 352 ডিলস উইথ দ্য প্রেসিডেন্টস রুল, এই সমস্তগুলো, ঠিক আছে। নেক্সট আর্টিকেল নাম্বার 361 টু 367, এখানে মিসিলিনিয়াস লেখা আছে, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। আর্টিকেল নাম্বার 368 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল নাম্বার 368 আমাদেরকে বলে যে কনস্টিটিউশন বা সংবিধান যে সংশোধন করতে হবে বা অ্যামেন্ডমেন্ট করতে হবে, এগুলো রুলস অ্যান্ড প্রসিজার বা প্রভিশনসগুলো আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 368, ঠিক আছে। আন্ডার পার্ট 20 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ব্যাপারে কিন্তু বলা আছে, ঠিক আছে। নেক্সট আর্টিকেল নাম্বার 369 টু 392, এগুলোর মধ্যে বিভিন্ন স্পেশাল প্রভিশনস যেমন টেম্পোরারি, ট্রানজিশনাল আর কিছু কিছু স্পেশাল প্রভিশনস দেওয়া আছে ইন দ্য আর্টিকেল নাম্বার 369 টু 392, ঠিক আছে। আর এটাও এত বেশি ইম্পর্টেন্ট না, 393 মানে 93 টু 395। হিন্দির মধ্যে কিছু টেক্সট নিয়ে আছে, কিছু রিপিলস নিয়ে এখানে বলা আছে। আপ টু 368 পর্যন্ত এই যা যা আমরা বললাম সবগুলো তোমাদের পরীক্ষায় এতবার রিপিট হয়েছে, এগুলো তোমরা একটু ভালো করে কিন্তু লিখে রাখো, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা চলে যাব নেক্সট তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা তোমাদের পড়িয়েছিলাম 12 টু 35, যেটা আমরা তোমাদের বলেছিলাম ফান্ডামেন্টাল রাইটস আন্ডার পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মনে রাখবে আর্টিকেল নাম্বার 12 যেখান থেকে ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপারে আমরা কথা বলা শুরু করি, ঠিক আছে। এখানে আমাদের বলে যে সমস্ত তোমাদের যেই ফান্ডামেন্টাল রাইটসের যে রুলসগুলো সবগুলো কিন্তু এখান থেকে, অ্যাকচুয়ালি তোমরা এখানে বলতে পারো ফান্ডামেন্টাল রাইট শুরু হয় আর্টিকেল নাম্বার 13 থেকে, কিন্তু ধরা হয় 12 টু 35 থেকে। 12-এ অ্যাকচুয়ালি কি বলা আছে, আর্টিকেল নাম্বার 12-এর মধ্যে বলা আছে যে সমস্ত স্টেট আর অর্গানাইজেশন একসাথে একটা ইউনিয়নে থাকবে, এটার ব্যাপারে কিন্তু আর্টিকেল নাম্বার 12-এ কিন্তু বলা আছে। মনে রাখবে আর্টিকেল নাম্বার 12 থেকে 35 আন্ডার পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা আমরা ফান্ডামেন্টাল রাইটস বলি, এটাকে কিন্তু অনেক সময় বলা হয় কি ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ডাইরেক্ট কোশ্চেন কিন্তু এখান থেকে তোমাদের আসে, ঠিক আছে। রাইট টু ইকুয়ালিটি এর মধ্যেই আছে, সমস্ত রাইটসগুলো 12 থেকে 35-এর মধ্যেই আসে। রাইট টু ইকুয়ালিটি যেমন 14 থেকে 18-র মধ্যে রাইট টু ইকুয়ালিটির ভেরিয়াস প্রভিশনস কিন্তু বলা থাকে, ঠিক আছে। তোমাদের কিন্তু মনে রাখতে হবে অরিজিনালি ছিল 7টা ফান্ডামেন্টাল রাইটস ছিল অরিজিনালি, ঠিক আছে। এখন আছে শুধু 6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখন আছে শুধু 6। 7টা অরিজিনালি ফান্ডামেন্টাল রাইটস কিন্তু ছিল, ঠিক আছে। আমরা একটা একটা করে দেখব, কিন্তু আগে আমরা দেখে নেই কোনগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর্টিকেল নাম্বার সবচেয়ে প্রথম আমরা দেখব 13। আর্টিকেল নাম্বার 13 যেটা ফান্ডামেন্টাল রাইট, যেই পার্টটাকে টোটাল গ্রুপটাকে আমরা বলি ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কনফার্ম কোশ্চেন আসবে এখান থেকে। আর্টিকেল নাম্বার 13 কিছু লজের ব্যাপারে আমাদেরকে বলে যেগুলো নাকি ফান্ডামেন্টাল রাইটসের এগেনস্টে যায়, ঠিক আছে। ইট ডিলস উইথ দ্য লজ দ্যাট গো এগেইনস্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। এইবার হচ্ছে আর্টিকেল নাম্বার 14। আর্টিকেল নাম্বার 14 থেকে 18 আমরা কি বলেছিলাম, রাইট টু ইকুয়ালিটি, বা তোমরা বলতে পারো কি বলবো, মানে রাইট টু ইকুয়ালিটি যে সমস্ত প্রভিশনসগুলো আছে, বিভিন্ন প্রভিশনসগুলো সবগুলো 14 থেকে 18-র মধ্যে কিন্তু বলা আছে, ঠিক আছে। এইবার আমরা 14 দিয়ে শুরু করছি। আর্টিকেল নাম্বার 14 আমাদেরকে বলে এভরিওয়ান ইজ ইকুয়াল ইন ফ্রন্ট অফ ল। এভরিওয়ান মানে আইনের কাছে সবাই সমান, কেউ ছোট কেউ বড় না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে রুল অফ লর যে এলিমেন্টটা, এই কনসেপ্টটা দিয়েছিলেন এভি ডাইসি। উনি একজন ব্রিটিশ জুরিস্ট ছিলেন, ওনার কনসেপ্টের থেকে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা নেওয়া হয়েছে, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 14-এর কিছু এক্সেপশন আছে, ঠিক আছে। ইকুয়ালিটি বিফোর লর কিছু এক্সেপশন আছে, যেমন প্রেসিডেন্ট বা গভর্নরের ক্ষেত্রে ওনারা যখন অফিসে থাকবেন বা ওনারা যখন প্রেসিডেন্ট বা রাজ্যপাল যখন থাকবেন, তখন ওনাদের ওপরে কিন্তু আর্টিকেল নাম্বার 14 কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। ওনারা অফিসে যতক্ষণ আছেন, when they are holding in the office, any violation under article 14 will not be eligible to কোনো প্রসিডিংসের ক্ষেত্রে ওটা ওনাদের উপর অ্যাপ্লিকেবল হবে না আনটিল দ্যাট, ওনারা অফিস হোল্ড করছেন মানে কোন কোন পোস্ট, প্রেসিডেন্ট বা গভর্নর, ঠিক আছে।
ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। নেক্সট আর্টিকেল নাম্বার 15, আর্টিকেল নাম্বার 15 বলে স্টপ ডিসক্রিমিনেশন, ভেদাভেদ বন্ধ করো। স্টপ ডিসক্রিমিনেশন কিসের উপরে? বেসড অন রিলিজিয়ান, কাস্ট, সেক্স অর হোয়ার সামওয়ান ইজ বর্ন। ঠিক আছে, কে কোথায় জন্ম নিল, কার কি জেন্ডার, ঠিক আছে, কার কি রেস, কার কি কাস্ট, কার কি কে কি ধর্ম করে, ওটার ব্যাপারে কোনো ডিসক্রিমিনেশন অ্যালাউ করে না ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, নেক্সট আর্টিকেল নাম্বার 16, ফান্ডামেন্টাল ডিউটিসটা মনে হচ্ছে না এবার আজকে ক্লাসে পড়াতে পারবো। সো আমরা ফান্ডামেন্টাল রাইটসের এই 35 পর্যন্ত যা যা ইম্পর্টেন্ট আমরা তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 16 বলে যে কি ইকুয়াল জব অপরচুনিটি, ইকুয়াল জব অপরচুনিটি সবার জন্য, এটা আমাদের বলে আর্টিকেল নাম্বার 16। ঠিক আছে, এইবার তোমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা হঠাৎ করে মনে হলো মন্ডল কমিশন আছে একটা। ঠিক আছে, মন্ডল কমিশন, মন্ডল কমিশন এসছে 1979-এ। ঠিক আছে, ওনার এই কমিশনের হেড যিনি ছিলেন উনি ছিলেন বিপি মন্ডল। বিপি মন্ডল তখন ছিলেন প্রাইম মিনিস্টার ছিলেন শ্রী মোরারজি দেশাই। মোরারজি দেশাই উনি কিন্তু ছিলেন, মোরারজি দেশাইয়ের গভর্নমেন্ট কিন্তু ছিল। ঠিক আছে, ওনারা 1979-এ ফর্ম হওয়ার পর ওনারা 1980-তে ওবিসিদের জন্য, আদার ব্যাকওয়ার্ড কমিউনিটিদের জন্য 27% রিজার্ভেশন ওনারা বলেছিলেন। চাকরিতে, সরকারি চাকরিতে 27% রিজার্ভেশন ওনারা সাজেস্ট করেছিলেন। আর ওনারা এটাও বলেছিলেন যে ওবিসি দুটো লেয়ার হবে, একটা হবে ক্রিমি, একটা হবে নন ক্রিমি। ক্রিমি লেয়ারের জন্য কোনো রিজার্ভেশন নেই ওনারা কিন্তু বলেছিলেন। এটা তোমাদের মনে রাখতে হবে। ওবিসি রিজার্ভেশন কিন্তু আসে আন্ডার মন্ডল কমিশন, যেটা রিপোর্ট সাবমিট করেছিল ইন দ্য ইয়ার 1980। ঠিক আছে, ওনারা ওটা ফর্ম হয়েছিল আন্ডার মোরারজি দেশাই গভর্নমেন্ট, চেয়ারম্যান ছিলেন আর বিপি মন্ডল। ঠিক আছে, কি জানি বলছিলাম, কতটুকু পর্যন্ত জানি শেষ করেছিলাম, 16 পর্যন্ত শেষ করেছিলাম। ঠিক আছে, এইবার হচ্ছে আর্টিকেল নাম্বার 17, এটা পরীক্ষায় এসছে, টিপিএসসিতেও এসছে, এসএসসিতেও এসছে, সমস্ত পরীক্ষায় এসছে, হাইকোর্টের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। আনটাচেবিলিটি, আনটাচেবিলিটি ব্যান করে আর্টিকেল নাম্বার 17। ঠিক আছে, এবার আর্টিকেল নাম্বার 18 ব্যান করে কি? অ্যাবলিশন অফ টাইটেলস। অ্যাবলিশন অফ টাইটেলস কিন্তু বলা আছে, মানে অ্যাবলিশন অফ টাইটেল মানে কি? কোনো টাইটেল অ্যাকসেপ্ট করা যাবে না ফরেন থেকে, বা গিফট বা প্রেজেন্ট কোনো অ্যাকসেপ্ট করা যাবে না। ঠিক আছে, এখন শুধু দুটো টাইটেল আছে, একটা হচ্ছে একাডেমিক ক্ষেত্রে আর একটা ডিফেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এইবার 18 পর্যন্ত পড়লে, এইবার আরেকটা কোশ্চেন 17 পর্যন্ত পড়লে, 18 থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এখানে চলে আসছে। 18 তোমাদের এখানে বলে কি? অ্যাবলিশন অফ টাইটেল। সরি, 18 পর্যন্ত পড়লে 19 থেকে 22 কতবার যে কোশ্চেন এসছে, লাস্ট টাইমও কোশ্চেন এসছে টিপিএসসি পরীক্ষায়। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 19 to 22 আমাদেরকে বলে রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম গ্যারান্টি করে প্রত্যেকটা সিটিজেন ইন্ডিয়ার। ঠিক আছে, মনে রাখবে এখন কিন্তু টোটাল 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে। ইনিশিয়ালি 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল, একটা রাইট ছিল রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি এটাকে ফান্ডামেন্টাল রাইট থেকে ডিলিট করা হয়েছিল বাই 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইন দ্য ইয়ার 1978। সবগুলো তোমরা লিখে রাখো, রিপিটেড কোশ্চেন্সগুলো কিন্তু আমরা বলছি। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে এই যে আর্টিকেল নাম্বার 19 থেকে 22, আর্টিকেল নাম্বার 19 আমাদেরকে কি বলে? 19 থেকে আমরা শুরু করি। 19 আমাদেরকে বলে ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচ সবার থাকবে, এটা কিন্তু আর্টিকেল নাম্বার 19 আমাদেরকে বলে। স্পিচ আর বিভিন্ন রাইটস যেগুলো, ওইগুলো প্রোটেক্ট করে আর্টিকেল নাম্বার 19। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 20, আর্টিকেল নাম্বার 20টা এখানে বেশি ইম্পর্টেন্ট না, কোশ্চেন এত বেশি আসে না। 20তে বলে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। প্রোটেকশন ইন রেসপেক্ট ফর অফ কনভিকশন ফর অফেন্সেস। এখানে টোটাল 3টে প্রভিশন আছে, একটা হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টো ল, আরেকটা হচ্ছে ডাবল জিওপার্ডি, একটা হচ্ছে সেলফ ইনক্রিমিনেশন। এটা হাইকোর্টের গ্রুপ ডি পরীক্ষায় অ্যাটলিস্ট এটা জিজ্ঞেস করবে না, এতটুকু জেনে রাখো। আর্টিকেল নাম্বার 20 ডিলস উইথ দ্য প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। ঠিক আছে, এখানে যেমন 3টে প্রভিশনের মধ্যে একটা প্রভিশন বলে যে কোনো পার্সন যদি ল বা আইনকে যদি ভায়োলেট করে, ঠিক আছে, তাহলেই কিন্তু শুধুমাত্র মানে ওর কিন্তু যে কনভিক্টেড, ওকে কিন্তু বা ওকে দোষী কিন্তু সাব্যস্ত করা হবে। ঠিক আছে, আর মনে রাখবে এটাও বলে যে কোনো পার্সনকে বা কোনো মানুষকে, কোনো ভারতীয় নাগরিককে একটা ভুলের জন্য দুবার কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে না।
ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে যে কনভিকশন অফ অফেন্সেস মানে কোনো কিছু মানে কি দোষ করা, ঠিক আছে। কনভিকশন মানে ওর এগেনস্টে ট্রায়াল হওয়ানো, ওকে জেলে পাঠানো, ওইগুলো, ঠিক আছে। আরেকটা এমন বলে যে তোমার এগেনস্টে তুমি যখন কোনো ভায়োলেশন অফ ল করেছো, তোমার এগেনস্টে যখন কোর্ট প্রসিডিংস চলছে, তোমার জন্য তুমি নিজে কিন্তু উইটনেস হতে পারবে না, এটা বলে, সমস্ত কিছু বলে। বিভিন্ন 3টে প্রভিশনসগুলো কি নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, নো ডাবল জিওপার্ডি, নো সেলফ ইনক্রিমিনেশন, এগুলো সবগুলো আছে আন্ডার আর্টিকেল নাম্বার 20 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। আমরা সবটা মুছে নিচ্ছি, নাহলে স্পেসটা অনেকটা ক্লামজি হয়ে যাচ্ছে। আর্টিকেল নাম্বার 20 ওভার। এইবার আর্টিকেল নাম্বার 21 আমাদেরকে বলে সেই সমস্ত বা সেই মানে সমস্ত সিটিজেন অফ ইন্ডিয়াকে প্রোটেক্ট করে। কি প্রোটেক্ট করে? লাইফ প্লাস পার্সোনাল ফ্রিডম প্রোটেক্ট করে আর্টিকেল নাম্বার 21। এটা তো আর বোঝার কিছু নেই। এইবার আরেকটা ইম্পর্টেন্ট যেটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন জিজ্ঞেস করে, আর্টিকেল নাম্বার 21-এ মনে রাখবে আমরা যে বললাম কি বলেছে, প্রোটেক্টস লাইফ অ্যান্ড পার্সোনাল ফ্রিডম। টোটাল এখানে 26টা রাইটসের কথা মেনশন আছে আর্টিকেল নাম্বার 21-এ, ঠিক আছে। 26টা রাইটের কথা মেনশন আছে। এই রাইটসগুলো কিন্তু বোথ সিটিজেন প্লাস নন সিটিজেন অফ ইন্ডিয়া যারা আছে সবার ক্ষেত্রে কিন্তু এই রাইটসগুলো কিন্তু এলিজিবল, ঠিক আছে। এইবার আরেকটা কোশ্চেন চলে আসছে নেক্সট আর্টিকেল নাম্বার 21-এ, সব মুছে দিচ্ছি, এটারও কিন্তু কোশ্চেন আসে 17, 21-এ, 12, 13, ঠিক আছে। তারপর তোমাদের যেমন আর্টিকেল নাম্বার 14 যে সবাই লর সামনে ইকুয়াল, যেগুলো আমরা বলেছি একটু আগে, সবগুলো কিন্তু রিপিটেড। আর্টিকেল নাম্বার 21-এ আমাদেরকে বলে ফ্রি প্লাস কম্পালসারি এডুকেশন সবাই পেতে বাধ্য, বা সবার জন্মগত অধিকার ভারতের সেই সমস্ত বাচ্চাদের যাদের বয়স 6 থেকে 14 বছরের মধ্যে। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু চিলড্রেন এজড 6 to 14 ইয়ার্স, ঠিক আছে। মনে রাখবে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ফ্রি প্লাস মানে কম্পালসারি এডুকেশন কিন্তু শুধু এলিমেন্টারি এডুকেশনের কথা কিন্তু বলা হয়েছে, শুধু বেসিক যে এলিমেন্টারি বিদ্যা ওটার কথা বলা হয়েছে। হায়ার বা প্রফেশনাল কোয়ালিফিকেশন বা ওটা সংক্রান্ত যেই এডুকেশনের কোর্স, কলেজের কোর্স, ওইগুলোর কথা কিন্তু বলা হয়নি। কনস্টিটিউশন সবার জন্য শুধুমাত্র এলিমেন্টারি এডুকেশনটাকে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল নাম্বার 21-এ কিন্তু ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এটা করানো হয়েছে বাই 86th Constitutional Amendment in 2002. 86th Constitutional Amendment in 2002. Very very important and repeated question for all TPSC exams. ঠিক আছে। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 22। আর্টিকেল নাম্বার 22 বলে বিভিন্ন প্রভিশনস যেগুলো নাকি একজন মানুষকে প্রোটেক্ট করবে কিসের থেকে? অ্যারেস্ট হওয়ার থেকে আর ডিটেনশন করার থেকে, ঠিক আছে। মানে মনে রাখবে কোনো পার্সনকে অ্যারেস্ট করা যাবে না, যে কি কারণে অ্যারেস্ট করা হচ্ছে ওটা বলা ছাড়া কোনো পার্সনকে অ্যারেস্ট করা যাবে না, এটাই বলে আর্টিকেল নাম্বার 22। আর প্রিভেন্টিভ ডিটেনশন 3 মাসের বেশি কিন্তু এক্সিড করা যাবে না, এটাও কিন্তু আর্টিকেল নাম্বার 22 কিন্তু বলে, ঠিক আছে। এইবার আর্টিকেল নাম্বার 23 to 24 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর্টিকেল নাম্বার 23 আমাদের ব্যান করে কি? স্লেভারি, যেটা আগে ছিল স্লেভারি, আর ফোর্সফুলি কাউকে যদি লেবার বানানো হয় বা কোনো কাজ করানো হয় ওটা ওর নিজের ইচ্ছার এগেনস্টে, দ্যাট ইজ এ ভায়োলেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, দ্যাট ইজ এ ভায়োলেশন অফ দ্য আর্টিকেল নাম্বার 23, ঠিক আছে। তেমনিভাবে আর্টিকেল নাম্বার 24 বলে সেই সমস্ত বাচ্চারা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই সমস্ত বাচ্চারা যাদের 14 বছরের নিচে বয়স, ওদেরকে কোনো রকম এমপ্লয়মেন্টে ওদেরকে এঙ্গেজ করানো যাবে না, কোনো রকম কাজে যেটা দিয়ে ওরা টাকা পায় ওই রকম কাজে ওদেরকে এঙ্গেজ করানো যাবে না, এটা বলে আর্টিকেল নাম্বার 24, ঠিক আছে। এইবার আরেকটা আর্টিকেল আছে আর্টিকেল নাম্বার 25 to 28, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 25 to 28 আর্টিকেল বেসিক্যালি আমাদের বলে ফ্রিডম অফ রিলিজিয়ন, মানে ভারতের প্রত্যেকটা নাগরিক কে কোন রিলিজিয়ন ফলো করবে এটা ওর নিজের ইচ্ছা, ঠিক আছে। তেমনিভাবে আর্টিকেল নাম্বার 25 বলে তুমি যে কোনো রিলিজিয়ন তুমি প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস এনি রিলিজিয়ন। আর্টিকেল নাম্বার 26 বলে যে তুমি যে কোনো রিলিজিয়াস অ্যাফেয়ার্স তুমি তোমার ইচ্ছা মতো তুমি ম্যানেজ করতে পারো। আর্টিকেল নাম্বার 27 আমাদেরকে বলে যে তুমি যদি রিলিজিয়ান প্র্যাকটিস করো, ওটা থেকে তুমি যদি রিলিজিয়াস ওটা প্রচার করার জন্য বা ওটা নিজের মন মতো রিলিজিয়ান প্র্যাকটিস করার জন্য তুমি যদি কোনো কাজ করো আর ওটা দিয়ে যদি তোমার কোনো ইনকাম হয়, দেয়ার ইজ নো ট্যাক্স অন ইউর ইনকাম, এটা বলে আর্টিকেল নাম্বার 27। তেমনিভাবে আর্টিকেল নাম্বার 28, 28 নম্বর আর্টিকেল,
এটা বলে যে তুমি যে কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন বা রিলিজিয়াস ফাংশন তোমার ইচ্ছা মতো তুমি অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে। এটা আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 25 to 28 বেসিক্যালি ডিলস উইথ দ্য ফ্রিডম অফ রিলিজিয়ান, ঠিক আছে। আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি এই ক্লাসটার, আর কিছুক্ষণ, ঠিক আছে। নেক্সট আমরা বলছি আর্টিকেল নাম্বার 29, 29 নাম্বার আর্টিকেল মনে রাখবে। এখানে আমরা বলি মাইনরিটিদের ইন্টারেস্ট প্রোটেকশনের কি প্রভিশনস আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, দ্যাট অল ফলস আন্ডার আর্টিকেল নাম্বার 29, প্রোটেক্টস দ্য ইন্টারেস্ট অফ দ্য মাইনরিটি গ্রুপস, ঠিক আছে। এর থেকে বেশি আর তোমাদের কিছু জানার নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 30 নাম্বার আর্টিকেল, এটাও মাইনরিটি রাইটস নিয়ে বলে, ঠিক আছে। এটা বলে যে মাইনরিটি যারা আছে ভারতে, এদের রাইটস আছে যে ওরা কোনো এডুকেশনাল ইনস্টিটিউট বা কোনো কিছু পড়ানোর কোনো কিছু বা শিক্ষার রিলেটেড কোনো ইনস্টিটিউট ওরা এস্টাবলিশ করতে পারে, বাট প্লাস ওটা অ্যাডমিনিস্টার করারও কিন্তু ওদের কিন্তু ক্ষমতা আছে। ওরা স্কুলও চালাতে পারে, কলেজও চালাতে পারে, ঠিক আছে। আর ওরা এটাও রাইট আছে যে মানে কি বলবো, ওদেরকে মানে বাচ্চাদেরকে এডুকেশন দেওয়ার নিজেদের ওন ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। এইবার তোমাদের মনে রাখতে হবে আর্টিকেল নাম্বার 31, আর্টিকেল নাম্বার 31কে কিন্তু 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1978 এর আওতায় এনে কিন্তু আর্টিকেল নাম্বার 38 কিন্তু ছিল রাইট টু প্রপার্টি। এটা কিন্তু এখন ফান্ডামেন্টাল রাইটসে নেই। আন্ডার আর্টিকেল 31 রাইট টু প্রপার্টি কিন্তু 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1978 করে কিন্তু রিমুভ করা হয়েছিল ফ্রম দ্য ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। কিন্তু রিমুভ করা হয়েছে, কিন্তু এই যে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যে হয়েছে এটার মধ্যে মাইনরিটিদের জন্য বিভিন্ন প্রভিশনস আর গ্র্যান্টিং এইডের কিছু প্রভিশনস এটার মধ্যে কিন্তু কনস্টিটিউশনে কিন্তু ঢুকানো হয়েছে। 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে অনেক কোশ্চেন আসে, কারণ রাইট টু প্রপার্টি আগে যখন ছিল তখন ছিল টোটাল 7টা ফান্ডামেন্টাল রাইটস, এখন হয়ে গেছে টোটাল 6টা ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। নেক্সট তোমাদের সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 32, TTADC-তেও কোশ্চেন এসছে। আর্টিকেল নাম্বার 32 তোমাদেরকে বলে বিভিন্ন যে সমস্ত রাস্তাগুলো যেগুলোতে তুমি ফান্ডামেন্টাল রাইটসগুলো কোর্ট প্রসিডিংসে তুমি প্রোটেক্ট করতে পারবে। আর্টিকেল নাম্বার 32 আমাদেরকে বিভিন্ন প্রভিশনসের কথা বলে যেগুলো তোমাকে প্রোটেক্ট করবে তুমি যদি ফান্ডামেন্টাল রাইটস কিছু যদি না পাও, ঠিক আছে। মনে রাখবে আর্টিকেল নাম্বার 32কে কিন্তু আমরা বলি কি রাইট টু কনস্টিটিউশনাল রিমিডিস। এটা আবার পরীক্ষায় আসবে, বারবার আসবে, রাইট টু কনস্টিটিউশনাল রিমিডিস। আর আর্টিকেল নাম্বার 32কে ডক্টর B.R. আম্বেদকর, যিনাকে বলা হয় ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, উনি কিন্তু বলেছিলেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফান্ডামেন্টাল রাইটস তুমি পাওনি, ওটার এগেনস্টে তুমি কোর্টে গেলে যা যা প্রভিশনস তোমাকে এনশিওর করবে ওই সবগুলো কিন্তু 32 ইট গিভস ওয়েজ টু প্রোটেক্ট ফান্ডামেন্টাল রাইটস ইন কোর্টস, ঠিক আছে। আর সুপ্রিম কোর্ট কিন্তু আর্টিকেল নাম্বার 32কে কি বলে, ইট ইজ দ্য বেসিক ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে সুপ্রিম কোর্ট। ডক্টর B.R. আম্বেদকর উনি বলেছিলেন আর্টিকেল নাম্বার 32 যেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রিমিডিস, এটাকে বলেছিলেন দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 32তেই কিন্তু বলা আছে সুপ্রিম কোর্ট, আর আর্টিকেল নাম্বার 226 কিন্তু হাইকোর্ট নিয়ে ডিল করে, এটা আমরা নেক্সট দিন দেখবো। ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট প্লাস হাইকোর্ট কিন্তু রিট ইস্যু করতে পারে। এবার রিট কি ওইগুলো আমরা তোমাদের নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইটস বললাম, তাছাড়া ইম্পর্টেন্ট কিছু আর্টিকেলস বলে দিলাম যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল ডিউটিস আর বেশ কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস আমরা নেক্সট ক্লাসে কিন্তু কন্টিনিউ করবো, ঠিক আছে। আজকের ক্লাসটা এতটুকুই ছিল। ম্যাক্সিমাম শেয়ার করে দিও এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার সুযোগ করে দিও, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে তাহলে থ্যাংকস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার GTPSC ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, SSC, CGL, CHSL, MTS, রেলওয়ে, NTPC অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সফটওয়্যার, TRLM, JRBT2, ডেন্টাল কলেজ, RPF কনস্টেবল সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার,
জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইংকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।